বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত নাম শেখ হাসিনা। দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর অভূতপূর্ব গণ আন্দোলনের মুখে ৭৭ বছর বয়সে তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। প্রথম দিকে মানবিক কারণে তাকে আশ্রয় দিলেও সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টি ভারতের জন্য ক্রমেই অস্বস্তির কারণ হয়ে উঠছে। ভারতের বহু নাগরিক এখন সরাসরি বলছেন, শেখ হাসিনার উপস্থিতি ভারতের জন্য বোঝা ছাড়া আর কিছুই নয়। তাদের মতে বাংলাদেশের জনগণ যাকে প্রত্যাখ্যান করেছে, যিনি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে বারবার ক্ষমতায় থেকেছেন, তাকে আশ্রয় দিয়ে ভারত কেবল বাংলাদেশি সাধারণ মানুষের কাছে নেতিবাচক বার্তা পাঠাচ্ছে। অনেকে আরও স্পষ্ট বলেছেন, যদি ভারত সত্যি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর হয় তবে শেখ হাসিনাকেই প্রথমে ফেরত পাঠানো উচিত। সীমান্তে গরিব শ্রমজীবীদের ঠেলে দেওয়া হয়, অথচ প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এটাকেই তারা দ্বিচারিতা হিসেবে দেখছেন। শেখ হাসিনা নয়, আমাদের আসলে প্রয়োজন বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব। আন্তর্জাতিক মহলেও শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আন্দোলন দমনে গুলি চালানো, বিরোধীদের দমন নীতি ও